সি প্রোগ্রামের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আর সেই সফটওয়্যারটা হচ্ছে কোড ব্লকস নামে একটা সফটওয়্যার। এবং সেই সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জন্য আমাদেরকে একটা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে গুগলে এখানে সার্চ দিতে হবে যে ডাউনলোড ও এই যেমন লেখা আছে ডাউনলোড কোড ব্লকস লিখে সার্চ দিতে হবে। এরপরে দেখেন প্রথমে চলে আসে আমার যে ডাউনলোড কোড ব্লকস চলে আসছে, এখানে লেখা আছে ডাউনলোড কোড ব্লকস ওআরজি ডাউনলোড। তো এখানে গিয়ে আমি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে এখান থেকে ডাউনলোড বাইনারি রিলিজেস এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবং এই পেজের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অর্থাৎ এখানে অনেকগুলো কোড ব্লক দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন এবং এই কোড ব্লকসটা আপনার ভিস্তা এক্সপি থেকে শুরু করে সব উইন্ডোজ সবখানেই কাজ করবে। তো আমি এই কোড ব্লকসটা ডাউনলোড করবো, আর এই জন্য আমাকে এই ডাউনলোড ফ্রম এই জায়গার ঠিক নিচের দিকে করে লেখা আছে ফোর্স হাব, এখানে গিয়ে ক্লিক করতে হবে। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড শুরু হওয়ার যেহেতু আমার এখানে আগে থেকে ডাউনলোড করা ছিল সেই জন্য এখানে আমি নতুন করে ডাউনলোড করতেছি না। তো ডাউনলোড হওয়ার পরে এই যে আমার এখানে ডাউনলোড করা আছে। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে রান করতে হবে, অর্থাৎ ইনস্টল করতে হবে। তো আপনারা স্বাভাবিকভাবে যেভাবে ইনস্টল করে থাকেন ঠিক সেইভাবে ইনস্টল করতে হবে। তো আমি এখানে ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে ইয়েস, এরপর এই যে নেক্সট, আই এগ্রি, আবার নেক্সট এবং ইনস্টল। হ্যাঁ, এখানে আগে বলে রাখতে পারি যে আমি যে ইনস্টল করতেছি সেটা আমার ইনস্টলে কিন্তু সেভ হবে আমার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল x6 এ। তো আপনারা চাইলে যদি আপনার কম্পিউটারে জায়গাটাতে অন্য কোনো কোথাও আপনি সেভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্রাউজ করে আপনার সেই জায়গাটা সিলেক্ট করে নিয়ে সেখানে আপনি ইনস্টল করতে পারেন। তো আমি এখানে ইনস্টল করবো, যেহেতু আমি চেঞ্জ করতেছি না এই জন্য ইনস্টল করে দিলাম। তো এই যে আমার ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইনস্টলের কিছু ওয়েট করতে হবে। হ্যাঁ, এই যে ইনস্টলের শেষের দিকে করে জাস্ট আপনার সামনে এরকম একটা অপশন আসবে যেখানে আপনাকে বলা হবে যে কোড ব্লকসটাকে আপনি রান করতে চান এখনই নাকি পরে রান করবেন। তো আপনি চাইলে পরে রান করতে চান বা এখন যদি আপনি সাথে সাথে রান করতে চান তাহলে রান ইয়েস এ ক্লিক করবেন। তো যেহেতু আমি পরে রান করব সেই জন্য আমি অবশ্যই আমি এখানে নো দিচ্ছি। নো দেওয়ার পরে এই যে এখানে নেক্সট এ আবার ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে ফিনিশ, অর্থাৎ আমার কোড ব্লকস ইনস্টল হয়ে গেছে। তো এই যে দেখেন উইন্ডোজ এর মধ্যে আমার একটা কোড ব্লকস এর লগো চলে আসে। আমাদের কোড ব্লকস ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন প্রোগ্রাম শুরু করব। তো প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের কোড ব্লকসটা ওপেন করতে হবে। তো প্রথমে আমরা কোড ব্লকসটা ওপেন করব। তো কোড ব্লকস ওপেন হয়ে গেলে আমাদের সামনে জাস্ট এরকম একটা পেজ আসবে এবং যেখানে আমরা আমাদের প্রোগ্রামটা করব। তো এক্ষেত্রে কি করতে হবে, তো এখানে প্রোগ্রাম করার জন্য আমাকে প্রথমে ফাইলে যেতে হবে, ফাইল, এরপরে নিউ, ফাইল থেকে নিউ যাওয়ার পর তারপরে এই যে এমটি ফাইল, যা এরপরে আমাকে এরকম একটা আমার কাছে একটা ফাইল চলে আসবে। তো আমাকে প্রোগ্রাম এখানে এই ফাইলের মধ্যে লিখতে হবে। তো যেহেতু আমি এই ফাইলের মধ্যে প্রোগ্রাম লিখবো, তো আমাকে অবশ্যই এই ফাইলে প্রথমে সেভ করে নিতে হবে। আপনি পরেও সেভ করতে পারবেন, কিন্তু সেভ না করলে আপনার রান করবে না। তো আমি আগে সেভ করে রাখি। তো সেভ করার জন্য কি করতে হবে, কন্ট্রোল অ্যাশ দিতে হবে। তো এই যে সেভ হওয়ার জন্য আসছে। তো আপনি এখানে আপনার প্রোগ্রামের নাম দিতে পারেন। তো আমি দিব এখানে ফার্স্ট, FIRST, ফার্স্ট প্রোগ্রাম, PRO, হ্যাঁ ফার্স্ট প্রোগ্রাম দিলাম। এই যে আপনার এখানে হয়ে গেল। তো আমার এখন প্রোগ্রাম লেখার জন্য একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো আমি এখন প্রোগ্রাম লিখবো। তো প্রোগ্রাম লেখার জন্য আমি এখন একটা প্রোগ্রাম লিখে ফেলি। তো প্রথমে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে ইন্ট মেইন রিটার্ন 0। যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, তো আমরা এখানে
কেবলমাত্র কিছু প্রিন্ট করে দেখব। তো আমরা যে এখানে এতটুকু লেখা লিখলাম, তো এখানে এর মধ্যে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার হেডার ফাইল, এটা আপনাকে লিখতে হবে এবং এটা হচ্ছে মেইন ফাংশন, এবং আপনার এই মেইন ফাংশনের মধ্যেই আপনি যে প্রোগ্রামটা সেটা লিখতে পারবেন। তো আপনার আবার একাধিক ফাংশন থাকতেই পারে, কিন্তু আপনাকে অবশ্যই সেগুলোকে তখন মেইন ফাংশনের সাথে কানেক্ট করে দিতে হবে। তো আপনি মেইন ফাংশনের মধ্যেই আমরা এখন প্রোগ্রামটা করব। তো আমরা একটা যেকোনো একটা আমরা প্রিন্ট করে দেখব। তো আমরা যদি প্রিন্ট করি, ধরেন যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তো আমরা এই কথাটা প্রিন্ট করার জন্য আমাদেরকে লিখতে হবে এইখানে জাস্ট রিটার্নের আগে এবং অবশ্যই মেইন ফাংশনের মধ্যে লিখতে হবে যে printf, 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 তারপরে ফার্স্ট ব্র্যাকেট বা এটাকে আবার প্যারেনথেসিস বলা হয়ে থাকে। এরপরে আপনাকে ডাবল কোটেশন নিতে হবে, ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যেই আপনি যা লিখবেন তাই আপনাকে প্রিন্ট করে দেখাবে। তো আমি এই ডাবল কোটেশনের মধ্যে লিখব যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তো আমার লেখা হয়ে গেছে। তো আমাকে এখন কি করতে হবে, যে হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে যে অবশ্যই প্রতিটা লাইনের শেষে আমাদেরকে সেমিকোলন ইউজ করতে হবে, কারণ সেমিকোলনের মাধ্যমে আমাকে বলতে হবে যে এই লাইনে এখান থেকেই শেষ। তো আমরা যেমন রিটার্ন লিখছি লাইনটা, এই লাইনের পরে একটা সেমিকোলন ইউজ করছি, ঠিক সেমনি ভাবে আমরা এই যে প্রিন্ট এফ এই লাইনের পরেও আমরা একটা সেমিকোলন ইউজ করব। তো আমরা জাস্ট হয়ে গেছে প্রোগ্রাম লেখা। তো দেখা যাক আমরা এখন প্রোগ্রামটাকে রান করাবো। রান করার আগে আমাদেরকে অবশ্যই প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে, কারণ আমরা যা প্রোগ্রাম করি তা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কম্পাইলার আমাদের এই প্রোগ্রামটাকে কম্পিউটার ভাষায় অর্থাৎ বাইনারি ভাষায় কনভার্ট করে দিবে, অর্থাৎ 0 এবং 1 এ কনভার্ট করে দিবে, যাতে করে সেটা কম্পিউটার বুঝতে পারে। এরপরে এবং এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে বুট করা এই যে বুইল্ড নামে এখানে ওকে করতে হবে। ওকে করার পরে এই যে এখানে বুইল্ড করতে হবে, অর্থাৎ কম্পাইল করতে হবে। তো আমরা যদি এটা করতে নাও চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকেও আমরা বুইল্ড এবং রান করতে পারি একসাথে। এবং আমরা যদি সেটা না বুঝি, শর্টকাটের জন্য আমরা করতে পারি যে আমাদের এই যে এখানে একটা এরকম অপশন আছে যেখানে লেখা আছে বুইল্ড এন্ড রান। তো আমরা যদি বুইল্ড এন্ড এখানে ওকে করি, তাহলে আমাদের একসাথেই কম্পাইলার প্লাস রান দুটোই হয়ে যাবে। তো আমরা এখানে ওকে করি বুইল্ড এন্ড রানে। এই যে আমরা ওকে করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমরা যেটা আউটপুট চেয়েছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, সেটা আমাদেরকে আউটপুট হিসেবে এখানে দিয়ে দিছে। তো আমরা প্রথম প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সাকসেস হতে পেরেছি। তো আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব সি এর অ্যাডভান্স কিছু প্রোগ্রাম, এবং এই জন্য আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।